নমস্কার বন্ধুরা, পিঙ্কির চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। চলো তোমাদের সঙ্গে আজকে চাল কুমড়োর একটা রেসিপি নিয়ে চলে এলাম। এই চাল কুমড়োটা আমি যেভাবে রান্না করছি তোমরা সেই পদ্ধতিতে রান্না করো, বাড়ির সবার প্রশংসা পেয়ে যাবে। দেখো, চাল কুমড়োটাকে আমি খুব সুন্দরভাবে কেটে নিয়েছি। খুব সুন্দরভাবে কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কিছুটা পরিমাপ লবণ দিয়ে দিলাম। এই লবণ দিয়ে চাল কুমড়োটাকে খুব সুন্দরভাবে মেখে নেব। খুব ভালোভাবে মেখে নেওয়া হচ্ছে। যত সুন্দরভাবে মাখা হবে চাল কুমড়োটা রান্না করার ক্ষেত্রে ততটা খুব ভালো হবে। সেই জন্য খুব ভালোভাবে চাল কুমড়োটাকে মেখে নেওয়া হচ্ছে। তাহলে চাল কুমড়োর মধ্যে যে জলটা রয়েছে সেই জলটা অতি সহজেই বেরিয়ে আসবে। দেখো, খুব সুন্দরভাবে মাখা হয়ে গেল। দেখতে পাচ্ছ, দেখো কতটা একদম নরম হয়ে এসেছে চাল কুমড়োটা। জলটা একদম বেরিয়ে আসবে চাল কুমড়োর গায়ে থেকে খুব অল্প সময়ের মধ্যে, তাহলে রেসিপিটা তৈরি হয়ে যাবে। খুব সুন্দরভাবে মেখে নিয়ে একদম রেখে দেব কিছুক্ষণ। দেখো, মাখা হয়ে গেছে। একটা সাইড করে আমি রেখে দিচ্ছি। জলটা একদম টুকটুক করে একদম সব জল ঝরে পড়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, চলো এবার রান্নার দিকে এগিয়ে যাই। প্রথমে কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাপ মতো তেল। দেখো, তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এখানে আমি ইলিশ মাছের যে মাথা রয়েছে আমি একটু আগেই ভেজে রেখেছিলাম, আবার একটু ভেজে নেব। ইলিশ মাছের মাথা ভেজে নেওয়া হচ্ছে। ইলিশ মাছের মাথা, রুই মাছের মাথা, যে কোনো মাছের মাথা দিয়ে চাল কুমড়োর ঘন্ট রান্না করলে ভাতের সঙ্গে আর কিছুই প্রয়োজন হবে না বন্ধুরা। আর যেহেতু ইলিশ মাছ রয়েছে তার একটা খুব সুন্দর গন্ধ চাল কুমড়োর মধ্যে থাকবে, খেতেও খুব ভালো লাগবে। দেখো, ভাজা হয়ে গেছে। এবার আমি মাছ ভাজাগুলো তুলে নেব। যে কোনো ধরনের মাছের মাথা দিয়ে তোমরা এই রেসিপিটা করতে পারো। দেখো, মাছের মাথাগুলো তোলা হয়ে গেছে। এবার ওই তেলে আমি ফোড়ন দিয়ে দেব গোটা শুকনো লঙ্কা আর সাদা জিরে। ফোড়নটা একটু হতে দেব। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দেব তেজপাতা। তেজপাতা দেওয়া হয়ে গেল। দেখো, তেজপাতাটা একটু হতে দেব। সব মিলিয়ে ফোড়নের একটা খুব সুন্দর গন্ধ আমি পাচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা আর কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু হালকা লাল মতন ভেজে নেব। একটু নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি মেখে রাখা চাল কুমড়োগুলো ছেড়ে দেব। দেখতে পাচ্ছ কতটা নরম হয়ে এসেছে। এবার চাল কুমড়োটা আমি এর মধ্যে ছেড়ে দেব। চাল কুমড়ো দেওয়া হয়ে গেল। এবার পেঁয়াজের সঙ্গে খুব সুন্দরভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, চাল কুমড়োর গায়ে একটুকু জল নেই। একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়া হচ্ছে। এই পর্যায়ে আমি কিছু মশলা অ্যাড করে দেব। দেখো, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাপ মতো, দিয়ে দিচ্ছি লবণ
আর সঙ্গে রয়েছে জিরের গুঁড়ো। এবার মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে। তোমরা এখানে ধনের গুঁড়ো অ্যাড করতে পারো, সেক্ষেত্রেও খেতে খুব ভালো লাগবে বন্ধুরা। লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারো। খুব সুন্দরভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে। এখন আমি এখানে কিছুক্ষণ ঢেকে রাখবো। আঁচটাকে কমিয়ে ঢেকে দিলাম। এবার আমি কিছুক্ষণ বাদে ঢাকাটা খুলে নিচ্ছি। এবার খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। দেখো অনেকটাই মজে এসেছে। আরও কিছুক্ষণ ঢেকে দেব। এবার ঢাকাটা খুলে নেব। এবার খুব সুন্দরভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে। এই পর্যায়ে আমি ভেজে রাখা যে ইলিশ মাছের মাথা রয়েছে সেটা অ্যাড করে দিলাম। একটু ভেঙে ভেঙে দেব খুন্তি দিয়ে, সেক্ষেত্রে খেতে খুব ভালো লাগবে বন্ধুরা। দেখো ভেঙে দেওয়া হচ্ছে মাছের মাথাগুলো। খুন্তির সঙ্গে ভেঙে মিশিয়ে নেওয়া হচ্ছে খুব সুন্দরভাবে। চাল কুমড়ো রেসিপির ক্ষেত্রে যত সুন্দরভাবে কষিয়ে নেওয়া হবে তত খেতে সুস্বাদু হবে বন্ধুরা। দেখো খুব সুন্দরভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে এবং ছানার আকারে চলে এসেছে। তোমরা দেখেই বুঝতে পারছো নিশ্চয়ই বন্ধুরা। এবার মাথাটা যেন খুব সুন্দরভাবে নরম হয়ে যায় তার জন্য কিছুক্ষণ হালকা ঢেকে রাখবো। চলো এবার ঢাকাটা খুলে নেব। দেখো ভেজে রাখা যে মাথাগুলো রয়েছে মাছের, সেই মাছের মাথাগুলো যেন খুব নরম হয়ে যায় সেই জন্য কিছুক্ষণ ঢেকে রাখলাম। এবার আবার খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে মাছের মাথার সঙ্গে চাল কুমড়োর সঙ্গে সব কিছু মিশে গেছে। দেখো একদম মজে গিয়েছে রেসিপিটা। খুব সুন্দরভাবে ভাজা হচ্ছে। ভাজা হতে হতে দেখো একদম এক জায়গায় চলে এসেছে। দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে চাল কুমড়োর রেসিপিটা তৈরি হলো বন্ধুরা। চলো এবার প্লেটে তুলে নিয়েছি। পরিবেশনের জন্য একদম আমাদের চাল কুমড়োর রেসিপি তৈরি হয়ে গেছে। মাছের মাথা দিয়ে যে চাল কুমড়োর ঘন্ট, এইভাবে তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা, খেতে খুব সুস্বাদু হয়। আর বন্ধুরা ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না বন্ধুদের মাঝে। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাতে ক্লিক করে দিও পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাওয়ার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। টাটা বাই বাই বন্ধুরা।